শেখ তারপরে হাসিনা আর শেখ রেহেনা স্যার যুদ্ধ করছে। এই ২ জন ছিল ৭১ এর খাঁটি যোদ্ধা যারা কিনা আপনার পাকিস্তানি মিলিটারিরা সবসময় উনাদের বাসায় যাওয়া আসা ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। এই ২ জন ঐদিন মেজর ডালিম সাহেব বলেছেন যে ২ জন ধর্ষিত হয়েছে পাকিস্তানি মিলিটারিদের দ্বারা। একজন হচ্ছে শেখ রেহেনা আরেকজন হচ্ছে মানে আমি নামটা আমি বলছি। উনি ২ জনের কথা বলেছে, আমি elaborately বলছি আরকি। এই ২ জন পাকিস্তানি সেনাবাহিনী এই ২ জনকে বিয়ের প্রলোভন দেখিয়ে তারপরে ধর্ষণ করেছিল। স্যার প্লিজ এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, আমি এগুলা জানি না, তবে শুনেছি আমি কাহিনী। ইনফ্যাক্ট শেখ আচ্ছা, রেহানার ৩০ বিয়ের লাখ, ৩০ প্রস্তাব লাখ ২ লাখের বিষয়টা নিয়েও স্যার আপনি একটু পরিষ্কার করে দেন স্যার। কি ব্যাপারে? ৩০ লাখ এবং ২ লাখ এই ও যে এই ব্যাপারও ৩০ লাখ এবং ২ লাখের ব্যাপারে আমি দুই একটা মানে উদ্ধৃতি এখানে আছে। এখানে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের মানে মানে স্টেটমেন্ট আছে। শর্মিলা বোস, তার একটা বই ডেথ রেকনিং, তার মতে ৫০,০০০ থেকে ১ লক্ষ, সরি ৫০,০০০ থেকে মানে ১ লক্ষ, তার স্টেট মতো। অবশ্য তার এটা চ্যালেঞ্জ করেছে, এটা কিছুতে হতে পারে না। তারপরে ব্রিটিশ জার্নাল বলেছে ২৫,০০০ থেকে ৫০০,০০০। তারপরে এক আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট রোমেল, আর যে রোমেল, তার হিসাবে অ্যাবাউট 1.5 মিলিয়ন মানে ১৫ লাখ মারা গেছে। তারপরে হামুদুর রহমান কমিশন পাকিস্তানে, সে বলেছে ২৬,০০০। আর শেখ মুজিব এইটা হচ্ছে স্যার পারফেক্ট যে হামিদুর রহমান কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনেক গ্রহণযোগ্য একটা রিপোর্ট ছিল। এটা ভারত, পাকিস্তান পুরো সাবকন্টিনেন্টে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য বলেছে। তো সঞ্জয় কিন্তু ২৫,০০০ মানে এটা অকল্পনীয়, এটা হয় নাই। তা থেকে আমি দু একটা কথা আমি একটু দিতে পারি, ১ মিনিট জাস্ট মোমেন্ট, আমি একটু দু একটা এস্টিমেট। তখনকার দিনে স্যার আপনারা তো মানে আর্মিতে কাজ করতেন, তখন আপনারা তো মুক্তিযোদ্ধা। তো আপনাদের কাছে এলাকার লোকজন গিয়ে বিচার-টিচার দিত না যে পাকিস্তানি মিলিটারিরা এসে আমাদের নারীদেরকে ধরে, ধরে ধর্ষণ করছে? এরকম বিচার-টিচার পান নাই আপনারা স্যার? আমি পাই নাই। তবে বাংলাদেশ হওয়ার পরে আমি তো আর্মিতে ছিলাম। যতদিন আর্মিতে ছিলাম ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্টে কেউ আসে এরকম মানে কমপ্লেন নিয়ে কেউ আসে নাই, বা গ্রামের বাড়িতে ২-১ বার যখন গেছি কেউ এরকম কমপ্লেন নিয়ে আসে নাই যে অমুকে ধর্ষণ করেছে, তমুককে মেরে ফেলেছে। আর আমার বাড়ি ছিল গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে যুদ্ধ খুব একটা হয় নাই, যা হয়েছে ঢাকা শহরে, বড় বড় শহরে যেখানে ক্যান্টনমেন্ট, সেসব শহরে হয়েছে। এবং আমি বলতে দ্বিধা নেই, ঢাকা সরি হাজীগঞ্জ অঞ্চলে যে পিস কমিটির চেয়ারম্যান ছিল কিন্তু আমার চাচা। বললাম তো, আই কাম ফ্রম এ ভেরি প্রো পাকিস্তানি ফ্যামিলি। উনি ছিলেন, ওনায় কিন্তু মারতে নিয়ে গেছিলেন। মানে হাজীগঞ্জের ফল হয় মানে ৮ তারিখে ৮ই ডিসেম্বর ওনাকে মারতে নিয়ে গেছিল, আরো অনেক লোকে মেরেছে। তারপরে পিছনে থেকে আইসা ওই মুক্তিযুদ্ধ ওদেরকে বললো যে দেখো, ওনাকে মারলে কিন্তু ওটা অসুবিধা হচ্ছে। ওনার ভাতিজা কিন্তু মুক্তিবাহিনী, তখন নাম হয়ে গেছে রাশেদ চৌধুরী ব্রিগেডিয়ার, সে বড় অফিসার, ওকে মারলে কিন্তু অসুবিধা হইতে পারে। আমার চাচাকে ছাড়িয়ে দিছে। সো কিন্তু আমার কাছে এরকম কোনো মানে আচ্ছা, বিচার আপনি নিয়ে এটা আসে না। যেহেতু বললেনই স্যার, আমি একটু এইটা আপনার মুখ থেকে একটু শুনি। পিস কমিটির আসলে কাজ কি ছিল ওই সময়টাতে? মানে এরা নারীদেরকে ধরে, প্রত্যেকটা ধরে তারপরে পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে আসা, তারপরে এগুলা আজগুবি কাহিনী। এগুলো আমার মনে হয় না। এগুলা কে যে মানে নারী ধরে পাকিস্তানিদের কাছে নিয়ে গেছে অন্য কোথাও হইতে পারে। আমি কিন্তু সব জানতাম না, সব আমি জানি না। আমার নজরে এরকম আসে না নাই ওরা যেটা কখনো। বলে, ওরা এখন পিস যেটা বলে কমিটির পিস কাজ কমিটি ছিল, মানে পিস কমিটির কাজ ছিল এই যে সহযোগী একটা অঙ্গ হিসাবে, পাকিস্তান আর্মির সহযোগী অঙ্গ হিসাবে লোকালি পলিটিক্যাল কাজকর্ম করা, এটা মনে হয় পোস্ট কমিটিক্যাল। তারপরে বদর বাহিনী ছিল, রাজাকার বাহিনী, এসব কাহিনী এসব ছিল শুনেছি। তারা কি কি করেছে অত ডিটেল আমার জানা সম্ভব হয় নাই, অত আমি জানতে পারিনি আর কি।